হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা গান, একটা হলিউড ফিল্মের ট্রেলার এবং তার পাশাপাশি অনেকগুলো লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি আমি গানটার কথা বলি, সেটা হচ্ছে সূর্যার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, মানে হচ্ছে গাঙ্গুবার প্রথম গান ফায়ার সং নিয়ে। এই গানটা আমার ব্যাপক লেগেছে, সত্যি বলছি। গানটার যে ব্যাকগ্রাউন্ডে যে বিটসগুলো চলতে থাকে, সেখানে যে হিসাবে সূর্যার পারফরমেন্স, তার ডান্স, তার এক্সপ্রেশন ব্যাপক। এবং গানটার লিরিক্স, আমি তামিলটার কথা বলছি, গানটার লিরিক্স হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু গানের ভেতর যে ব্যাকগ্রাউন্ডে চলা যে মিউজিকটা, যে বিটসটা চলতে থাকে, সেটা জাস্ট আলাদা ফিলিংস দেয়, আলাদা গুজব্যাম্পস দেয়। এবং যখন ওই মাঝখানে ওই ভিডিওটা আসে, যেখানে মানে দুটো হাতে ছুরি নিয়ে সূর্যা নাচছে, তার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে, সেই শটটা আমার হেভি লেগেছে। তার পাশাপাশি কিছু ভিজুয়াল আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, মানে অ্যানিমেশন বলা যায় না, কাইন্ড অফ ওই ভিএফএক্স এর মাধ্যম দিয়ে, যেখানে মানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে গানটা, ঠিক আছে, সেটা কিন্তু থিয়েটারে খুব সুন্দর বাজতে চলেছে। কারণ আমরা ডিএসপি যদি পুষ্পা দেখি, ওখানে যে গানটা ছিল, ওই ইয়ে বিড্ডা মেরা আড্ডা, যেটা হচ্ছে মানে পুষ্পার হিন্দি ভার্সানে যে গানটা ছিল, সেটা তেলেগু ভার্সানটা কি একটা আলাদা নাম ছিল, ঠিক আছে। তো ওই যে গানটা থিয়েটারে কিন্তু খুব ভালো লেগেছিল, আমার থিয়েটারে শুনতে ব্যাপক মজা লাগছিল। আমার মনে হচ্ছে এই গানটার সাথেও সেম ফিলিং হতে চলেছে। এবং কোথাও না কোথাও গিয়ে আমি শিওর বলতে পারছি না, কিন্তু এই গানটাও সেই গেয়েছে যে হয়তো পুষ্পার, ওই পুষ্পার যে টাইটেল ট্র্যাকটা, ঠিক আছে, ওই হয়তো এই গেয়েছে, মানে পুষ্পা ওয়ানের কথা বলছি আমি। সে যে গেয়েছিল, সেই এই গানটা মনে হচ্ছে আমার গেয়েছে, আমি শিওর বলতে পারছি না, কিন্তু সেরকমই আমার মনে হচ্ছে। কিন্তু এই গানটা আমার ভিজুয়ালি আর মিউজিক্যালি দুটোই হেভি লেগেছে। বিটসের সাথে সাথে যেভাবে গানটা চলতে থাকে, সেখানে যে সূর্যার পারফরমেন্স, এক্সপ্রেশন, যে কস্টিউম, যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন, ঠিক আছে, সেটা ব্যাপক লেগেছে আমার। এই গানটা আমার খুবই পজিটিভ লেগেছে। আপনারা যারা এই গানটা দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি সূর্যারই নেক্সট আসতে যাচ্ছে একটি ফিল্ম নিয়ে, যেটা হচ্ছে ডিরেক্ট করেছে কার্তিক সুবরাজ, সূর্যা 44। যেটা যেটা টাইটেল, এই সরা যায় টাইটেল বলছি, মানে যেটা একটা ফার্স্ট লুক মোশন ভিডিও একটা ছাড়া হয়েছে আজকে রাত 12টা 12-র সময়, যেহেতু আজ সূর্যার জন্মদিন। তো এই সিনেমাতে এই যে ভিডিওটা যেটা ছাড়া হয়েছে, সেটা কিন্তু খুবই ব্যাপক লাগছে, সূর্যাকে দারুণ লাগছে। সে একটা জায়গা থেকে বেরোচ্ছে, ঠিক আছে, এবং হাতে একটা বন্দুক চাইছে, পুরো রোলেক্সের কথা মনে করাবে। মানে সূর্যার এই যে লুকটা, তার মুখে রক্ত লেগে আছে, সে এই শটটা যারাই প্রথমে দেখবে, তারা প্রথম রোলেক্সেরই কথা মনে করবে। কারণ সূর্যার যে গেট আপ, ঠিক আছে, তার মানে ফেসের এটা স্টাইলটা আলাদা হতে পারলেও, কিন্তু সূর্যের মধ্যে যে রোলেক্সের ব্যাপারটা না, সেটা এখনও আছে। এই টিজারটি যারা দেখবে, তারা কিন্তু এই রোলেক্সের কথা মনে করবে। এবং এখানেও কিন্তু সূর্যাকে দারুণ লাগছে, সে পুরো জিনিসটাই সোয়াগ দিয়ে বার করে দিচ্ছে, হেভি লাগছে তাকে। সে একটা গোডাউনের আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে বেরোচ্ছে, এবং সেখানে একটা সিগারেট আছে এবং একটা বন্দুক চাইছে, এইভাবে জাস্ট মারাত্মক লাগছে, ব্যাপক লাগছে তাকে, আমার হেভি লেগেছে। এবং এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে দ্য ওয়ান বলে। দ্য ওয়ান বলে এটা নাম হতে চলেছে। এবার ওয়ানটা আমি সত্যি করে জানি না, মানে অ্যাকচুয়ালি এটা টাইটেল দ্য ওয়ান, না এটা অ্যাকচুয়ালি নাম, ঠিক আছে, এটাই জানার বিষয়, দেখা যাক পরবর্তীকালে কোটা হয়। কিন্তু এই টিজারটা আমার ব্যাপক লেগেছে। এই সিনেমাতে আমরা পূজা হেগড়াকে দেখতে পেতে চলেছি, অপোজিটে সূর্যার অপোজিটে কার্তিক সুবরাজ ডিরেক্ট করছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। অফিসিয়াল মানে অফিসিয়াল রিলিজ ডেটের অ্যানাউন্সমেন্ট কবে আসে, এটাই দেখার বিষয়। জাস্ট সূর্যার ক্যারেক্টারের একটা ভিডিও ছাড়া হয়েছে, যেহেতু তার বার্থডে। দেখা যাক বাকি প্রমোশনাল কন্টেন্টগুলো কবে আসে। যারা যারা এটা দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা দেখেননি, তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি হলিউডের একটা ফিল্মের ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে জোকার 2 এর ট্রেলার। ইয়েস, জোকার 2 এর ট্রেলার ছাড়া হয়ে গেছে, কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটি? এই ট্রেলারটি আমার একটা বেশ ভালো ট্রেলার মনে হয়েছে। প্রথমে যে ট্রেলারটি বেরিয়েছিল, তার তুলনায় এই ট্রেলারটি অনেকটা ভালো আমি বলবো। ট্রেলারে যে গানটা চলতে থাকে, তার মাধ্যম দিয়ে যে আমরা ভিজুয়াল দেখি, এবং গানের যে লিরিক্সগুলো, সেগুলোর মধ্যে অনেক ডেপথ আছে। তার পাশাপাশি এখানে ওয়াকিন ফিনিক্সের পারফরমেন্স জাস্ট দুর্দান্ত। সে কিছু কিছু সিনে যখন হাসে, সেটা জাস্ট মারাত্মক লাগে। লেডি গাগা তাকে যেরকম, এই ট্রেলারটি তার একটু কম রান টাইম আছে, তার মানে এর বেশি আছে আমাদের জোকারের, ওয়াকিন ফিনিক্সের। প্রথম পার্টে কিন্তু লেডি গাগার অনেকটা রোল ছিল, এখানেও সেমই বলা যায়, কিছুটা একটু কম আছে। কিন্তু এখানে যেটুকু দেখিয়েছে সেটুকু ধামাকা, মানে ব্যাপক একটা ট্রেলার হয়েছে। প্রথমটার তুলনায় আমার দ্বিতীয়টা বেশি ভালো লেগেছে। এবং জেনুইনলি আমি সত্যি কথা বলতে চাই, আমি জোকার নিয়ে খুব একটা যে হেভি এক্সাইটমেন্ট আমার বিশাল, সেটা কিন্তু না। আমার জোকারও ঠিকঠাক ভালো লেগেছিলো, মানে একটা ভালো ফিল্ম মনে হয়েছিল। কারণ জোকারের যে ম্যাসেজটা, সেটা খুব দুর্দান্ত ম্যাসেজ। কিন্তু সিনেমাটি ভালো ছিল, কিন্তু টুটার জন্য আমি যে মারাত্মক লেভেলে এক্সাইটেড এরকম না। কিন্তু 2 এর ট্রেলারটা আমি বলবো, এই ট্রেলারটি বেশ ভালো লাগছে, বেশ প্রমিসিং মনে হচ্ছে। এবং প্রথমেরটার থেকে দ্বিতীয়টা অনেক কিছু আরও বেশি আমরা
পেতে চলেছি এবং যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো মারাত্মক লাগছে, সিনেমাটোগ্রাফি দারুণ, কিছু কিছু ক্যামেরা শট এক্সট্রা অর্ডিনারি হেভি লাগছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলতে থাকে সেটা দুর্দান্ত, আমার ব্যাপক লেগেছে। এই ট্রেলারটি আমার সত্যি বলছে একটা পজিটিভ ভাইবস মনে হয়েছে এই ট্রেলারটির মধ্যে, এবং একটা ফিল্ম দেখার যে একটা এক্সাইটমেন্ট সেটা একটুখানি হলেও বাড়িয়ে দেয় এই ট্রেলারটি। আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা কি অবশ্যই দেখুন, চেক আউট করুন যে আপনাদের কীরকম লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এখন যদি আমরা কথা বলি যে আপডেটগুলো নিয়ে, সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো দেবের টেক্কাকে নিয়ে। তো দেবের সৃজিত মুখার্জির পরিচালনায় দেবের আপকামিং সিনেমা টেক্কা, সেই সিনেমা থেকে দেবের ডাবিং পুরোপুরি কমপ্লিট। ইয়েস, রুক্মিণীর ডাবিং এখনও বাকি, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এরকমই আপডেট উঠে এসছে। দেবের তার পোর্শনের ডাবিং পুরোপুরি কমপ্লিট এবং পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। দেখা যাক রুক্মিণীর ডাবিংটা কবে কমপ্লিট হয়, এবং এই সিনেমা যেহেতু পুজোয় আসবে তাই জন্য টিজার আর ট্রেলারের জন্য আমাদের আর কতদিন ওয়েট করতে হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো খাদান থেকেই দেবদাকে নিয়ে। তো খাদান যেটা এই মুহূর্তে দেবদার মোস্ট অ্যান্টিসিপেটেড একটা সিনেমা, ঠিক আছে, সেই সিনেমা থেকে প্রায় আপডেট উঠে আসতে থাকে, এবং এই সিনেমা থেকে যে আপডেটটা উঠে আসছে যে খাদানের যে অ্যাকশন ডিরেক্টর সেটা হতে চলেছে সুনীল রড্রিগেজ। ইয়েস, যে হচ্ছে জওয়ান ফিল্মের অ্যাকশন ডিরেক্টর, সে থাকতে চলেছে খাদানের অ্যাকশন ডিরেকশনের দায়িত্বে। মানে জাস্ট ভাবুন খাদানকে দেব কোথায় নিয়ে যাচ্ছে, মানে বলিউড থেকে ক্যামিওস, ঠিক আছে, বলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর, মানে মারাত্মক লেভেল কিছু প্ল্যান করেছে সুনীল রড্রিগাস এখানে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে। এবং অ্যাকশনের একটা বিটিএস ফটো কালকে দেবদা পোস্ট করে শেয়ার করেছিল, সে জানিয়েছিল যে খাদানের অ্যাকশন শুটিং চলছে। দেখা যাক এই শুটিংটা কবে কমপ্লিট হয়, এই সিনেমার টিজার ট্রেলারের জন্য আর কতদিন ওয়েট করতে হয় এটাই দেখার বিষয়। বিশাল এক্সাইটেড এই সিনেমাটির জন্য, খাদানের জন্য। দেখা যাক খাদানের ফার্স্ট প্রমোশনাল কন্টেন্ট আমরা কতদিন পর দেখতে পাই, এটাই দেখার বিষয়। তো এই দুটো ছিল প্রথম দেবদাকে নিয়ে আপডেট। আজকের পরের যেটা আপডেট সেটা হলো আমাদের প্রভাসকে নিয়ে। প্রভাসের আপকামিং একটি সিনেমা যেটা ডিরেক্ট করবে হচ্ছে সীতারামম খ্যাত ডিরেক্টর হানু রাঘাপুরি, তার আপকামিং সিনেমা, সেটা এখন টাইটেল শোনা যাচ্ছে যে ফৌজি হতে চলেছে, এবং এই সিনেমায় প্রভাস একটা ব্রিটিশ সোলজারের ক্যারেক্টারে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবার এই সিনেমায় দুটো হিরোইনের নাম উঠে আসছিল, একটা হচ্ছে মোনাল ঠাকুর আর একটা হচ্ছে পাকিস্তান থেকে ওই সাজল আলী, ঠিক আছে, এই দুজনের নাম শোনা যাচ্ছিল। এখন একটি লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা বলা যাচ্ছে যে সাজেল আলীকেই আমরা দেখতে পেতে চলেছি এইখানে, আমাদের প্রভাসের অপোজিটের মুনাল ঠাকুর নাম, মুনাল ঠাকুরের রিপ্লেসমেন্ট হচ্ছে সাজেল আলী। তো দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আছে, এটা অফিসিয়াল আপডেট কিন্তু এখন না, ডাইরেক্ট কনফার্মেশন না, এটা জাস্ট একটা ইনসাইড আপডেট উঠে আসছে যে সাজেল আলীকেই নাকি ফাইনাল করা হয়েছে। দেখা যাক এটা হয় নাকি, এবং যদি এটা হয় প্রভাসের অপোজিটের সাজেল আলীকে কীরকম লাগে এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। এবং আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো প্রভাসকে নিয়েই। তো প্রভাস তার আপকামিং একটা সিনেমা যেটা সে মারুতির সাথে করছে, ডিরেক্টর মারুতি, সিনেমাটির নাম হচ্ছে রাজাসাক। এই সিনেমাটির জন্য প্রভাসের ফিস কিন্তু খুবই কম নিচ্ছে সে, কারণ এর যে প্রডিউসার সেটা হচ্ছে পিপল মিডিয়া ফ্যাক্টরি, যারা হয়েছিল আদিপুরুষের ডিস্ট্রিবিউশন করেছিল সাউথে। তো তারা আদিপুরুষের ডিস্ট্রিবিউশনের সময় তাদের প্রচুর লস হয়েছিল কারণ ফিল্মটা ভালো চলেনি, তাই জন্য প্রভাস ঠিক করেছে এই রেমুনারেশনটা কম নিয়ে এই সিনেমাটি সে মানে ওইটার একটা মেকআপ দিয়ে দেবে, ঠিক আছে, যেহেতু এটা পিপল মিডিয়া ফ্যাক্টরি, তারা যেহেতু এটার প্রডিউসার, ঠিক আছে, তাই জন্য বেশি চার্জ করছে না, একদম খুবই একটা নর্মাল ফিস নিচ্ছে। তো এই জন্য সে করছে প্রভাস, যেহেতু তার প্রভাস মানে আদিপুর সিনেমাটি ফ্লপ গেছিলো এবং খুবই বাজে লস খেয়েছিল এই পিপল মিডিয়া ফ্যাক্টরি, তাই জন্য সেটা মেকআপ করার জন্য এই ডিসিশনটা সে নিয়েছে। এটা খুবই ভালো ডিসিশন। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল টিজার ট্রেলার কবে দেখতে পাই এবং এই সিনেমার প্রমোশনাল কন্টেন্ট কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমার, তার আপকামিং সিনেমা খেল খেল মে, সেই সিনেমাটি ফাইনালি এখন কনফার্ম হয়ে গেছে। 15ই আগস্ট এই সিনেমাটি আসতে চলেছে। ইয়েস, স্ত্রী 2 এর সাথে ডাইরেক্ট ক্ল্যাশ করবে এই সিনেমাটি, এবং জন আব্রাহামের বেদা আসছে 15ই আগস্ট। জন আব্রাহাম ভার্সেস অক্ষয় কুমার আবার একবার হতে চলেছে অনেক দিন পর। এবং স্ত্রী 2 এর মানে থিয়েটারিক্যাল রিলিজের সময় আমরা ছাবা ফিল্মের এবং তার পাশাপাশি স্কাই ফোর্সের আমরা ট্রেলার দেখতে পেতে চলেছি। ট্রেলার বা টিজার হয়তো আমরা দেখতে পেতে চলেছি ভিকি কৌশলের ছাবা এবং অক্ষয় কুমারের স্কাই ফোর্স সিনেমাটির টিজার বা ট্রেলার আমরা স্ত্রী 2 এর সাথে অ্যাটাচ হতে দেখতে পেতে চলেছি, বা অক্ষয় কুমারেরই ফিল্ম খেল খেল মে এই ফিল্মের সাথে হয়তো আমরা দেখতে পাবো, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এই টিজার ট্রেলারগুলি থিয়েটারে দেখার পর অডিয়েন্সের কীরকম কী রেসপন্স আছে, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো বিজয় দেবরকোন্ডার আপকামিং সিনেমাকে নিয়ে। তো এর যে মেকার্স তারা একটা লেটার জারি করেছে, মানে একটা লেটার দিয়ে জানিয়েছে ফ্যান্সদেরকে যে আর একটু ওয়েট করতে, এই সিনেমার খুবই তাড়াতাড়ি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবং এই সিনেমার নাকি শুটিং অলরেডি 60% কমপ্লিট হয়ে গেছে, 40% এই সিনেমার শুটিং বাকি, এবং তারা ফ্যান্সদেরকে খুবই একটা ভালো জিনিস দিতে চাইছে, তাই জন্য এত লেট হচ্ছে। এবং এই সিনেমার
অফিসিয়াল কোনো একটা প্রমোশনাল কন্টেন্ট খুবই জলদি আসতে চলেছে, এরকমই মেকার্সে একটা লেটার দিয়ে জারি করেছে তাদের ফ্যান্সদের জন্য, ফ্রিজে দেওয়ার কোনো ফ্যান্সদের জন্য। দেখা যাক সেটা কী হয় এবং এই অফিসিয়াল আপডেটটা কবে আসে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো ডিরেক্টর ববিকে নিয়ে তার আপকামিং সিনেমা, যেটা আমাদের নন্দমুরি বালাকৃষ্ণ আছে, যে সিনেমাটির নাম এখনও পর্যন্ত NBK 109 আছে। তো এই সিনেমাটি আমরা জানি ববি দেওয়াল অ্যান্টাগনিস্ট এই সিনেমাতে। তো এই সিনেমার জন্য নন্দমুরি এবং ববি দেওয়ালের মধ্যে একটা ফেস অফ ক্লাইম্যাক্স ডিজাইন করছে আমাদের ডিরেক্টর ববি, এবং সেটা কিন্তু খুবই একটা অ্যাকশন প্যাক হতে চলেছে। এরকমই আপডেট উঠে আসছে যে ববি দেওয়াল এবং আমাদের এই নন্দমুরি বালাকৃষ্ণের মধ্যে একটা ফেস অফ হবে, যেটাতে ক্লাইম্যাক্স আমরা দেখতে পাবো, এবং সেই ফাইট সিকোয়েন্সটা খুবই বড় হতে চলেছে। সে ডিজাইন করছে এটা স্পেশালি খুবই ভালো করে। দেখা যাক এই ফাইট সিকোয়েন্সটা থিয়েটারে দেখার পর আমাদের এক্সপিরিয়েন্স কীরকম হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা দ্য গোট। তো এই সিনেমার যে 3 নম্বর গানটা সেটা গাইতে চলেছে শ্রুতি হাসান। ইয়েস, 3 নম্বর গানটা আমরা খুবই শীঘ্রই দেখতে পেতে চলেছি আগস্টের প্রথম সপ্তাহে, এবং এই গানটা গাইতে চলেছে শ্রুতি হাসান। দেখা যাক গানটা কীরকম হয় এবং শ্রুতি হাসানের গলায় এই গানটি কীরকম লাগে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো সুরি, সাউথের অ্যাক্টর সুরি, যে এখন খুবই ভালো ভালো ফিল্ম করছে। রিসেন্টলি যে গরুডান মতো ফিল্ম করেছে, যেটা খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। তার আগে সে বিদ্যুতালায় পার্ট 1 করেছে, আরও একটা কি সিনেমা করেছে। তো সুরির আপকামিং সিনেমা যেটা নাম হলো কটুকালি, এই ফিল্মটা এখন অফিসিয়ালভাবে রিলিজ হতে যাচ্ছে আগস্টের 23 তারিখ। ইয়েস, কটুকালি সিনেমাটি আগস্টের 23 তারিখে আমরা দেখতে পেতে চলেছি, এবং এই সিনেমার একটা ছোটো ভিডিও ছাড়া হয়েছে, যেটাতে কিন্তু মারাত্মক একটা হেভি ফিল্মের একটা ভাইবস দিচ্ছে। দেখা যাক সুরির ব্যাক টু ব্যাক এতগুলো ফিল্ম সুপারহিট হওয়ার পর এই ফিল্মটা কীরকম হয় এবং এই ফিল্মে সুরির পারফরমেন্স কীরকম হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো সুরির নেক্সট ফিল্ম আসতে চলেছে আগস্টের 23 তারিখ। আজকের পরের যেটা আপডেট সেটা হলো ব্যাড নিউজের বক্স অফিস কালেকশন নিয়ে। তো ব্যাড নিউজ সোমবারের কালেকশন এসছে 3,75,00,000 টাকা। ইয়েস, কালকে 3,75,00,000 টাকা এই সিনেমাটি কালেকশন করেছে, এবং এর টোটাল কালেকশন দাঁড়িয়েছে 34.37 কোটি টাকা। ইয়েস, 34,37,00,000 টাকা এর টোটাল কালেকশন সোমবার পর্যন্ত, শুক্র শনি রোব সোম 4 দিনের কালেকশন। দেখা যাক ভিকি কৌশলের এই ফিল্মটা কতটা ফাইনালি কালেকশন আনতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা একটা বিগেস্ট আপডেট। সালমান খান তার কিক 2 এর কথা চলছে, খুবই জোরসোরভাবে স্ক্রিপ্টের উপর কাজ চলছে। সাজিদ নাডিয়াদওয়ালা তার সেই স্ক্রিপ্টের উপর খুবই ডিসকাশন করছে, এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি 2025 থেকে ফ্লোরে যেতে যাচ্ছে। ইয়েস, এই সিনেমাটি হচ্ছে, বলতে গেলে অনেকটাই কনফার্মেশন এসছে যে এই সিনেমাটি হবে, এবং 2025-এর প্রথম দিকে হয়তো এই সিনেমাটি ফ্লোরে যেতে চাইছে। এরকমই আপডেট উঠে আসছে, এবং সাজিদ নাডিয়াদওয়ালা সেই স্ক্রিপ্টের উপর খুবই ভালো করে কাজ করছে। তো দেখা যাক এই সিনেমাটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে রানা নাইডু সিজন 2-কে নিয়ে। তো রানা নাইডু সিজন 2 ফাইনালি হচ্ছে, এটার এখন একটা মেকার্স একটা ভিডিও দিয়ে এটা দেখিয়ে দিয়েছে যে এই সিনেমাটি শুটিং চালু হয়ে গেছে, এবং এই সিরিজটি খুবই শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। সিরিজের কাজ চালু হয়ে গেছে। তো দেখা যাক এই সিরিজটা আমরা কতদিন পরে দেখতে পাই। এই ছিল টোটাল আপডেটস, তার পাশাপাশি কিছু ট্রেলার এবং গানের রিয়াকশন। আপনাদের কি বক্তব্য এই সবগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।